সূরা আনফাল 2, 3, 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর নাম স্মরণ হলে ভয়ে অন্তরটা কি হয়? কেঁপে ওঠে। এদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার, আর আপনি কাজ করছেন, ভয়ে অন্তর কাঁপলো। কাজ করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, আপনি সালাতে আসলেন না। সহিহ বুখারীর একটি হাদিস বলি, অনেক বড় একটা হাদিস, আপনারা শুনেননি? শুনেছেন, সবার হয়তো জানা আছে যে 3 জন ব্যক্তি গেছিল সফরে। কোথায়? 3 জন ব্যক্তি গেছে সফরে। তো সফরে যাওয়ার পরে মরুভূমির মধ্যে গিয়ে প্রচণ্ড ঝড়, মনে করেন ঘূর্ণিঝড়। তো তারা এই ঝড় থেকে বাঁচার জন্য একটা গুহাতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। এরপরে এই ঝড় তাদের ওই গুহার যেটা দরজা, মুখ, এই মুখে একটা বিশাল পাথর নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। সেখানে 3 জন লোকের মধ্যে একজন লোক বলছিল যে আল্লাহ, বিপদে পড়ে গেছে। এখন বলছে বিপদে পড়ে ভালো কাজ, যেটা আপনি ভালো কাজ করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, এখান থেকে মুহাদ্দিসরা বলছে যে ওই কথার মানে ওসিলায় আপনি দোয়া কবুল করার জন্য আল্লাহকে বলতে পারেন। তো কি করলো? তারা বললো যে আমরা আমাদের জীবনে যেগুলো ভালো কাজ করেছি, এই ভালো কাজ দ্বারা আজকে আমরা আল্লাহকে স্মরণ করব। তো প্রথম ব্যক্তি সে বলল, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তাকে খুব পছন্দ করতাম। তো তাকে আমি কুকর্মের জন্য, জেনা ব্যভিচারের জন্য যখন তাকে প্রস্তাব করি, তখন সে আমাকে বলেছিল যে তুমি যদি আমাকে 100 দিরহাম দিতে পারো, স্বর্ণের দিরহাম, তাহলে আমি তোমার সাথে এই কাজ করতে রাজি। মেয়েটি এই কাজ করবে কথা নয়, মেয়েটি তার সাথে এই কাজ করবে কথা নয়। মেয়েটি জানে লোকটা একেবারে গরিব। মনে করেন আপনার বাড়ির কাছে একটা লোক ভ্যান চালায়, আর এই লোককে যদি আপনি শর্ত দেন যে তুই যদি 10 লক্ষ টাকা আমাকে দিতে পারিস 1 মাসের মধ্যে, তাহলে আমার মেয়ের সাথে তোর বিবাহ দিব, আপনি জানছেন যে জীবনে পারবে না। তো মেয়েটা কিন্তু এইরকম উদ্দেশ্যেই বলেছিল যে তুমি যদি আমাকে 100 দিরহাম দিতে পারো, তা আমি তোমার প্রস্তাবে রাজি আছি। কিন্তু সে করবে এই উদ্দেশ্যে না, জানা যে সে পারবে না। কিন্তু যেভাবে হোক সে অনেক পরিশ্রম করে এই 100 দিরহাম সে জড়ো করেছে। জড়ো করার পরে এবার মেয়েকে গিয়ে বলেছে তাহলে কথা রাখতে হবে। তো যেহেতু বলেছে রাখতে হবে, নিয়ে গেছে একটা নির্জন এলাকায়। লোকটি বলছে যে আমি যখন আমার এই চাচাতো বোনের 2 উরুর উপর দাঁড়িয়েছি, বসেছি তার সাথে জেনা ব্যভিচার করার উদ্দেশ্যে, তখন ওই মেয়েটা আমাকে বলেছিল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। মানে যখন দেখলো যে নিরুপায়, সে তো জোগাড় করে ফেলেছে, তখন সে কি বলছে, রাজি হয়ে গেল। যার পরে যখন দেখছে যে সে আমার সতীত্বকে নষ্ট করে ফেলবে, তখন সে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আমার সতীত্বকে নষ্ট করো না। ওই লোকটি তখন বলছে, এ কথা শোনার সাথে সাথে আমি ভয়ে ওখান থেকে উঠে গেছি, ওখান থেকে উঠে চলে গেছি। সুবহানাল্লাহ, আপনাকে বোঝাতে পারবো না এটা কত বড় কঠিন। একটা মেয়েকে, সে সুন্দরী মহিলা, তার সাথে জেনা ব্যভিচারের জন্য আপনি তাকে তার উরুর সামনে বসে আছেন, সেখান থেকে উঠে আসা কত কঠিন এটা বোঝানো সম্ভব না। ওই লোকটা ওখান থেকে উঠে এসেছে, শুধু তাই নয়, ওই টাকাও সে নেয়নি। তাই আল্লাহকে বলছে, আল্লাহ, আমি যদি সত্যিকার অর্থে তোমার ভয়েই করে থাকি, তাহলে পরে আমার এই পাথরটা এমনভাবে সরে যেন আমরা আসমান দেখতে পাই। তখন পাথরটা সরে গেল। তো যেটা বলছিলাম, যে ভয়ে, আল্লাহর ভয়ে কি অন্তরটা কেঁপে ওঠে, এর নাম আপনার আজান হচ্ছে, আপনি কাজ করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, ওয়াক্ত শেষ, এর নাম কিন্তু আল্লাহর ভয় না।